আচ্ছা দেখো, আমরা আজকে ক্লাসটা রেকর্ডের উদ্দেশ্য হচ্ছে এই টপিকটা ইম্পর্টেন্ট। আমাদের ভেক্টর অধ্যায়ে যত সৃজনশীল আসে, মনে করো 80% সৃজনশীল হচ্ছে আজকের টপিকটা থেকে আসে। ওই জন্য ক্লাসটা রেকর্ড রেখে দিচ্ছি, যাতে পরীক্ষার আগে কখনো দেখতে মন চাইলে দেখে নিতে পারো আর কি। আমরা রেকর্ড করে আপলোড করে রাখবো আর কি। এবং এই যে কালকেও তোমরা জানো 24 ব্যাচের ফিজিক্স পরীক্ষা, হয়তো বা দেখবে এই টপিক থেকেই প্রশ্ন আসছে। বলছি টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে ভাইয়া বলছিলাম যে ফিজিক্সের হচ্ছে যে ফার্স্ট আমরা সেকেন্ড অধ্যায়টা শুরু করছি, এটাকে ভাই তিনটা ভাগে ভাগ করছে। আমরা প্রথম পার্টটা পড়তেছি। তো প্রথম পার্টের আজকে লাস্ট ক্লাস। তা আজকে না, আজকে না, আগামীকালকে তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে ভাই ওইটা শেষ করবো আর কি, ফার্স্ট লাস্ট ক্লাসটা। তো শেষ করে আগামী সপ্তাহে তোমাদের এক্সাম হবে, সেই ডেট ভাইয়া দিয়ে দিব কালকে আর কি, কবে এক্সামটা হবে আর কি। তা আমরা আজকে যে টপিকটা পড়বো, টপিকের নাম লেখা হচ্ছে নদী নৌকা। ঠিক আছে, পুরো ক্লাসটাই হচ্ছে আমরা নদী নৌকা নিয়ে পড়াবো। তো টপিকটার নাম লিখি আমরা সবাই নদী নৌকা। নদী নৌকা। আচ্ছা খেয়াল করি ভাই, তো নদী নৌকা বিভিন্ন সময় বোর্ড এক্সাম এবং হচ্ছে আমাদের অ্যাডমিশনে যে ম্যাথগুলো আসছে, এগুলাকে ভাই তিনটা টাইপে ভাগ করে দিছি। তো এই তিনটা টাইপ বুঝে পড়লে নদী নৌকার অঙ্ক যেমনি আসুক আশা করি তুমি মিলাইতে পারবা। তো ফার্স্টে লেখা হচ্ছে টাইপ 1। যারা নতুন আসছো একটু লেখো, যতটুকু বোঝা যায় একটু বোঝার চেষ্টা করো। টাইপ 1। তো প্রথম যে টাইপটা আছে ভাইয়া, আমাদেরকে এখানে টোটাল 6টা শব্দ বলতে পারে তারা। ভাইয়া লিখতেছি, অলরেডি আমরা এই টাইপ 1 এর যে ম্যাথটা এটা করে ফেলছি, তারপরে আজকে আমরা সিরিয়ালে এই ম্যাথটা করাবো আর কি। তো লেখা হচ্ছে টাইপ 1। তো এখানে কি কি বলতে পারে একটু সবাই লেখা হচ্ছে। এক, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর নদী পার। তারপরে বলতে পারে আড়াআড়ি নদী পার। তারপরে তারা বলবে হচ্ছে সোজাসুজি নদী পার, সোজি নদী পার। তারপরে বলা হচ্ছে স্রোতের বেগের, বেগে দিকের সাথে, সাথে লম্বভাবে নদী পার। তারপরে তারা বলবে হচ্ছে তোমাকে লম্বভাবে নদী পার। আর সর্বশেষ আরেকটাই বলবে হচ্ছে, এটা একটু অন্য কালার দিয়ে লেখো, এই কথাটা ইম্পর্টেন্ট যেহেতু। এটাকে তারা বলবে হচ্ছে ন্যূনতম পথে, পথে নদী পার। তো ভাইয়া অঙ্ক একটা কিন্তু প্রশ্ন 6টা। বুঝতে পারছি ভাইয়া, অঙ্ক একটা প্রশ্ন হচ্ছে 6টা। তো তারা এই 6টা শব্দের যে কোনো একটা শব্দ তোমাকে যদি প্রশ্নে বলে, তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। বুঝছি ভাইয়া? আচ্ছা, তা আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের নদীটা। একটা একটা করে টাইপ ভাইয়া বুঝাবো, সবাই একটু মনোযোগ দিও, দেখবা যে নিজেরাই সবগুলো অঙ্ক পারবা। আচ্ছা, তাহলে এটা ঠিক বিপরীত বিন্দুতে হবে, লেখো। তাহলে এটা লেখা হচ্ছে লম্বভাবে দুইবার লিখলে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। ঠিক আছে, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। এখন ভাইয়া, ভাই একটা একটা করে দেখাই দিব। এখানে 6টা শব্দ বললেও 6টা শব্দ একই শব্দ। তা আমরা একটা নদী আঁকলাম, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের নদীটা। তো নদীর প্রস্থটাকে দেখাও সবাই হচ্ছে ডি। তাহলে ডি সমান হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থ, নদীর প্রস্থটাকে আমরা দেখালাম হচ্ছে ডি। তো ভাইয়া মনে করো এই নদীটাতে তুমি এই পয়েন্টে আছো। ঠিক আছে, তুমি আছো হচ্ছে এইখানে। আর এই নদীটাতে স্রোত প্রবাহিত হচ্ছে, সেই স্রোতের বেগটাকে আমরা ধরলাম ভি, সমান সমান হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ আমরা এটা ধরে নিলাম। এই নদীতে বাম থেকে ডান দিকে হচ্ছে স্রোত প্রবাহিত হচ্ছে। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করছো সবাই জানো ভাইয়া, বলতো তুমি যদি এ থেকে বি বিন্দুতে পৌঁছাইতে চাও, একটু এদিকে খেয়াল করো তো। তোমার টার্গেট হচ্ছে তুমি মনে করো বি বিন্দুতে পৌঁছাবা, তাহলে নৌকাটা নিয়ে যদি তুমি এই বরাবর যাত্রা করো, তুমি কি বিতে যাইতে পারবা? না, স্রোত তোমাকে ধাক্কায় দূরে নিয়ে যাবে, তাই না ভাই?
আবার তুমি যদি এই দিকে যাত্রা করো তাহলে তো জীবনেও বিতে আসবে না, তোমার স্রোত ধাক্কা আরো দূরে নিয়ে যাবে। তাহলে বিতে যদি পৌঁছাইতে চাও তোমার একটু ব্যাকে যাত্রা করতে হবে। তাহলে একটু ব্যাকে যাত্রা করলে দেখো স্রোত ধাক্কায় তোমার কিন্তু বি বরাবর নিয়ে যাবে। তাইলে ভাইয়া যখনই এই 6টা শব্দ বলা থাকবে তুমি ছবিটা আঁকবা এই নৌকাটাকে একটু ব্যাক সাইডে দেখায়। তাহলে এইটা মনে করলাম আমরা হচ্ছে ইউ, যেটা হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ। এখন তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, ভাইয়া তুমি ব্যাক সাইডে যাত্রা করলেই কি বিতে পৌঁছাবা? অ্যান্সার হচ্ছে না। ভাইয়া সবাই জানো, একটু ভাইয়া বলো তো, এখানে একটা বস্তুর উপর এইদিকে একটা বল আছে পি, এইদিকে একটা বল আছে কিউ, বস্তু কি পি এর দিকে যাবে না কিউ এর দিকে যাবে? লব্ধি বরাবর যাবে। তাহলে বস্তু যাবে লব্ধি বরাবর। তাহলে ভাইয়া তোমার উপরে এই দিকে কাজ করতেছে ভি, এই দিকে কাজ করতেছে ইউ, তাহলে তুমি ভি এর দিকেও যাবে না ইউ এর দিকেও যাবে না, তুমি যাবা কোন দিকে? তার মানে তোমাকে লব্ধিটা এমন ভাবে তৈরি করতে হবে লব্ধিটা যাতে এ বি বরাবর থাকে। লব্ধি যদি এ বি বরাবর থাকে তাহলে তুমি এ থেকে বিতে চলে যাইতে পারবা। তাহলে এ বি বরাবর দেখা হচ্ছে লব্ধিটা, এ বি বরাবর দেখালাম হচ্ছে আমরা লব্ধিটা। এবার সবাই একটু খেয়াল করো, এই কথাগুলো আমরা বুঝাচ্ছি, তার মানে তুমি এই যে এ থেকে বিতে চলে আসলা। দেখো তো ভাইয়া, এ থেকে বি তে যদি আসো তুমি, বলতে এটা প্রস্থ বরাবর নদীটা পার হলে ঠিক প্রস্থের সমান্তরালে নদী পার হয়ে গেছো। আবার এই যে এখানে লেখা আছে সোজাসুজি নদী পার, দেখো একদম সোজা পাবে নদীটা পার হয়েছো। স্রোতের বেগের দিকের সাথে লম্বভাবে নদী পার, এই যে স্রোতের বেগের দিকের সাথে লম্বভাবে নদী পার। দেখো তো ভাইয়া, স্রোতের বেগের সাথে তুমি কত কোণে আছো? 90 ডিগ্রিতে। তাহলে স্রোতের বেগের দিকের সাথে তুমি লম্বভাবে নদীটা পার হয়েছো। আরেকটা কি বলছে ভাইয়া দেখো তো, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, বলো তো তুমি যেখানে আসো ঠিক বিপরীত বিন্দুতে চলে আসছো। আর সর্বশেষ এটা একটু বুঝার আছে ভাইয়া, ন্যূনতম পথটা কি আমি বলছে, বলতে এই নদীতে রাস্তা হইতে পারে তিনটা। দেখো তো ভাইয়া, এই নদীটা তুমি তিন ভাবে পার হইতে পারো। এক, তুমি এই যে এখানে পৌঁছাইতে পারো। দুই, তুমি এইভাবে পৌঁছাইতে পারো। তিন, তুমি এইভাবে পৌঁছাইতে পারো। তুমি ভাইরা বলো তো এই তিনটা রাস্তার মধ্যে সবচেয়ে ছোট রাস্তা কোনটা? মাঝখানেরটা। তাই এটাকে বলা হয় কি ভাইয়া, ন্যূনতম পথে নদী পার। বুঝছো ভাইয়া শব্দগুলা? এবার আসো ভাইয়া, আমরা মনে করলাম এটা হচ্ছে আর এইটাকে দেখা হচ্ছে আলফা, এটাকে দেখাইলাম হচ্ছে আমরা আলফা। আড়াআড়ি মানে কি? আড়াআড়ি মানে এই যে আড়াআড়ি, ঠিক আছে, প্রস্থ বরাবরটাকে বলে আড়াআড়ি। তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের ছবিটা। এবার আসো তো ভাইয়া, আমরা যদি লিখি, লেখো আমরা জানি, ভাই এর পাশে লিখতেছি, লেখো আমরা জানি, একটু সুন্দর করে নোট খাতা গুছায় নাও তাহলে সবগুলো অঙ্ক একসাথে থাকবে। আমরা জানি tan থিটা ইকুয়াল হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ভাই সবাই জানো, সবাই পারবা। বলতো লব্ধি যার সাথে অ্যাঙ্গেল দেয়, লব্ধি যার সাথে অ্যাঙ্গেল দেয় সেই হয় সিঙ্গেল, তাই না ভাই? লব্ধি অ্যাঙ্গেলটা দিছে কার সাথে? ভি এর সাথে। তাহলে ভি আসবে সিঙ্গেলে মানে পি এর জায়গায়। তাহলে এখানে মান বসো, tan 90 ডিগ্রি সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। তোমার মন চাইলে পরীক্ষায় ভাইয়া এইটা না লিখলেও হবে, তুমি ডিরেক্ট এই লাইন থেকে লিখতে পারবা। বুঝছো ভাইয়া? ভাই বোঝানোর জন্য এটা লিখলাম। এবার ভাইয়া তোমাদের tan 90 ক্যালকুলেশন অনেকবার ভাইয়া করছি, কি করতে হয়? 1/0। তাহলে লেখা হচ্ছে 1/0। তাহলে 1/0 সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে এইখান থেকে ভাই আমরা যদি আর আর গুণ করো তাহলে ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়াল হচ্ছে 0, বা ইউ কজ আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস ভি। তাহলে এইখান থেকে আমরা যদি কজ আলফার ভ্যালুটা বের করি, ভাই এই পাশে লিখতেছি, বা কজ আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস ভি বা কিউ। তাহলে এখান থেকে আমরা আলফাটা বের করব, কজ ইনভার্স মাইনাস ভি বা কিউ। তাহলে এখন তুমি ভি আর ইউ এর মান বসায় দাও ভাইয়া। আমরা ধরে নিলাম ভি এর মান 5 কিলোমিটার/আওয়ার, আর ইউ এর মান ধরে নাও, আচ্ছা ধরাধরি পরে করি, আমরা আগে থিওরিটা বুঝাই। এই হচ্ছে আমাদের আলফাটা বের করতে বলবে। বুঝছি ভাই? এখন আসো আমরা টাইপ 1 এর একটা এক্সাম্পল করি। টাইপ 1 থেকে যেই যে ম্যাথগুলো আমাদের কাছে চাইতে পারে, লেখা একটা এক্সাম্পলে ভাইয়া সব টাইপের ম্যাথ নিয়ে আসবো। লেখা এক্সাম্পল 1। আচ্ছা, আমরা মনে করলাম ভাই এখানে একটা নদী আছে, আমরা ধরে নিলাম এখানে একটা নদী আছে। তো এই নদীটাতে তারা তোমাকে টার্গেট দিল তুমি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবা। নদীটার প্রস্থ বলে দিছে 2000 মিটার।
2000 মিটার নদীর প্রস্থ, একদম দেখবে একটু পরে ভাইয়া সৃজনশীলে প্র্যাকটিস শিট দিব, তারা এভাবে ছবিগুলো তোমার আঁকা দিবে। নদীটাতে এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, ভি সমান সমান মনে করো হচ্ছে 5 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে স্রোতের বেগ। প্রশ্নটা উঠায় নাও সুন্দর করে, এটা হচ্ছে স্রোতের বেগ। তারা বলবে এইরকম একটা নদীতে তুমি এই দিক বরাবর নৌকা নিয়ে যাত্রা করছো, ইউ সমান সমান হচ্ছে 10 মিটার/সেকেন্ড, যেটা হচ্ছে নৌকার বেগ। আর তোমার লব্ধিটা কাজ করতেছে এই দিক বরাবর, তোমার লব্ধিটা কাজ করতেছে হচ্ছে এই দিক বরাবর, এই দিকে ভাইয়া দেখাই দিলাম হচ্ছে ডাব্লিউ। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, আর এটা হচ্ছে থিটা, যেটা হচ্ছে 90 ডিগ্রি। এন্ড কি কি প্রশ্ন চাইতে পারে ভাই লিখতেছি। 1 নম্বর লেখো ক, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে, ঠিক বিপরীত বিন্দু বিন্দু বিতে পৌঁছাতে পৌঁছাতে কোন দিকে যাত্রা করতে হবে? ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছাতে কোন দিকে যাত্রা করতে হবে? খ নাম্বার কোশ্চেনটা লেখা হচ্ছে, খ নাম্বার, নৌকাটি কত বেগে অপর পারে পৌঁছাবে? কেউ বলতে পারবা কি চাইছে? হ্যাঁ, লব্ধি, লব্ধি, নৌকা তো পৌঁছাবে লব্ধি বেগে, তাহলে এটার নিচে একটু লিখে রাখো, বা লব্ধি বেগ কত, বা লব্ধি বেগ কত। আর গ নাম্বার, গ নাম্বারটা চাইতে হচ্ছে নদী পার হতে, নদী পার হতে নৌকাটির কত সময় লাগবে, সময় লাগবে। ভাইয়ের একটা কথা শুনি ভাইয়া প্লিজ, আজকে একটু পরে ভাইয়ের সৃজনশীলের প্র্যাকটিস শিটটা দিব। মিনিমাম 15টা সৃজনশীল আছে 2017 থেকে 2022 পর্যন্ত। প্রত্যেকটা সৃজনশীলের ঘ নাম্বার মানে 4 মার্কের যে কোশ্চেনটা, তুমি দেখবে এই কোশ্চেনটাই, বুঝছি ভাই? প্রত্যেকটা সৃজনশীলে দেখবা যে আমাদের ঘ নাম্বারে 4 মার্কের কোশ্চেনে টাইম বের করতে বলবে। তো টাইম একটা বের করা লাগে না। ভাইয়া বলো তো কয় টাইপের ম্যাথ করবো বলছি? 3 টাইপ। 3 টাইপ থেকে 2টা ম্যাথ একসাথে করে দেয় তারা, 2 2 4 মার্ক। বুঝছি ভাই? 2টাতেই টাইমই বের করতে বলবে তারা। আসো ভাইয়া এবার আমরা এই ম্যাথটাতে যাই। তাহলে ভাইয়া আমরা ক নাম্বার ম্যাথটাতে যদি আসি, লেখো সলিউশন সবাই। আমরা যদি সলিউশনে আসি, সমাধান, সমাধান। আমরা এই ক নাম্বারে ক্যালকুলেশন অলরেডি করছি, যার কারণে আমরা একটু ডিটেলসে করব না, আমরা সরাসরি যদি লিখি ভাইয়া, যে আমরা জানি tan থিটা সমান সমান, ভাই একটু হেল্প করি ভাইয়া, এই যে অ্যাঙ্গেলটা কার সাথে দেখানো? ভি, তাহলে এখানে সিঙ্গেলে লিখবা ভি কে, তাহলে উপরে আসবে কে? ইউ, তাহলে লেখা হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। তো এটার ক্যালকুলেশনটা আর করার দরকার নেই ভাইয়া, তোমরা ডট ডট টাইনা রাখো, আমরা তো মাত্রই করছি। করে তুমি এখান থেকে আলফার মানটা বের করছো, আলফা সমান সমান খাতায় দেখো ভাইয়া কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ আসছিল আমাদের। তাহলে ভাইয়া তুমি ভি আর ইউ এর মানটা বসায় দাও, তাহলে আলফা সমান সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি এর মান কত ধরছিলাম? 5, আর ইউ এর মান হচ্ছে 10, তাহলে আলফা ইকুয়াল আসবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস হাফ, তাহলে সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। তোমাকে 120 ডিগ্রির কোণে তুমি যদি নৌকাটা চালাও, তাহলে তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছায় যাবা এই নদীতে। স্রোতের বেগের সাথে, যে আলফাটা দেখেছো কার সাথে? দেখো ছবিটা দেখো ভাই, তুমি মুছে ফেলছো, ভি এর সাথে না, তাই না? তাহলে বলবা কি যে স্রোতের বেগের দিকের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। বুঝছি? আচ্ছা, লেখো খ নাম্বার। একটু দ্রুত ওঠাও, কারণ 3টা টাইপ শেষ করে আমরা আজকে সৃজনশীল গুলোও দেখাবো। খ নাম্বারে চাইছে লব্ধি বেগ, তাহলে লব্ধি সূত্রটা আমরা জানি। খ লেখো, লেখো খ। লব্ধিটা ভাইয়া 3 ভাগে বের করা শিখাবো তোমাকে। 1 নাম্বার লেখো, 1 লব্ধি বেগ, লব্ধি বেগ
ডাব্লিউ সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। বলতে যে সামান্তরিক সূত্রটা থাকে তাই না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ওইখান থেকে। তাহলে ভাই এখানে ভ্যালুগুলো বসাও আর একটু ক্যালকুলেটরটা নাও। তাহলে 5 স্কোয়ার, ইউ মনে হয় 10 ধরছিলাম, তাহলে 10 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2.10.5, আর আলফা তো তুমি বের করছো আগের অঙ্কটাতে 120 ডিগ্রি, তাহলে এখানে বসাও 120 ডিগ্রি। দেখো তো ভাই কত হয়, 5√3 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকাটা হচ্ছে এই বেগে অপর পারে পৌঁছায় যাবে, নৌকাটা এই বেগে অপর পারে পৌঁছায় যাবে। আচ্ছা ভাইয়া, এবার আমরা এই লব্ধি বেগটা চাইলে আরেকটা ভাবে তুমি করতে পারো, ঠিক আছে? তুমি চাইলে এই লব্ধি বেগটা আরেকটা ভাবে বের করতে পারো। সেটা কিভাবে, এখানে ছোট্ট করে ভাই একটা ছবি আঁকতেছি। ভাই একটু ভাইয়ের সাথে নদীটা একটু খেয়াল করো, পরে আঁকো। বলতে এই দিক বরাবর কে কাজ করতেছিল, লব্ধি। এই দিক বরাবর কে কাজ করতেছিল, ইউ, নৌকার বেগ বা সাঁতারুর বেগ। এই দিক বরাবর ছিল হচ্ছে ভি। তো যারা ভাইয়া প্রথম দিকের ক্লাসগুলো করছিলা ভাইয়া, বলছিলাম ভেক্টরের স্থানান্তর, তাহলে ভি ভেক্টর এইখান থেকে সমান্তরাল রেখে তুমি এখানে নিয়ে আসতে পারো কিনা। আর তোমার বুঝতে সমস্যা হলে যে দেখো ভাইয়া তোমরা ডট ডট টাইকো না, এটা একটা সামান্তরিক না, তাহলে সামান্তরিকের এই বাহু আর এই বাহু কি হবে, সেম। তাহলে ভি এখানে না দিয়ে তুমি চাইলে এখানে কনসিডার করতে পারো তাকে। এখন এটা দেখো তো একটা পিথাগোরাস হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। মান বসায় দাও ভাইয়া, ইউ এর হচ্ছে মান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, দেখো তো ভাই কত আসে, সেম আসে কেন, 5√3। এখন ভাইয়া এই নিয়মটা ভাইয়া কেন শিখেছে কেউ বলতে পারবা ভাই? না, তুমি রিটেনও করতে পারবা, কারণ কি আমরা এখানে কি কোনো শর্টকাট ইউজ করছি কেউ বলো তো ভাইয়া? না, আমরা কোনো শর্টকাট ইউজ করি না, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করছি। এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, এটা কেন ইউজ করবো, সবাই একটু খেয়াল করো তো। এই নিয়মে যে অঙ্কটা করতে চাবে তাকে আগে ক নম্বর অঙ্কটা করে আসতে হবে। মনে করো কোনো একটা পরীক্ষায় জাস্ট তোমার কাছে লব্ধি বেগই চাইছে, তাহলে তুমি যদি এই নিয়মটা ফলো করে করতে চাও অঙ্কটা, তাহলে তোমার আগে ক নাম্বার অঙ্কটা করতে হবে, করে আগে কি বের করা লাগবে, আলফা। কিন্তু তুমি যদি এই নিয়মে করো ভাই, তাহলে কি আলফার দরকার আছে? না, তার মানে তোমার টাইমটা সেভ হয়ে গেল। বুঝছি ভাই? আচ্ছা, হ্যাঁ। কোনটা, এটা? তুমি ছবি এঁকে দিলে আর বাংলা বেশি লেখা লাগে না, লাগবে না, ঠিক আছে? বা তুমি চাইলে লিখতে পারো, এই যে এটার নাম দিয়ে দিবা, মনে করো এই যে এখানে ডট ডট টেনে, এটা মনে করো ও এ, আর এটা মনে করো বিসি। তখন তুমি লিখে দিলা যেহেতু ও এ সমান্তরাল বিসি, তাই বিসি ভেক্টর সমান হচ্ছে ভি। চাইলে লিখে দিতে পারো, আর ছবি আঁকলে লেখা লাগে না বেশি। বুঝছি ভাইয়া? ওই জন্য আমরা বলি ছবি আঁকবা। এবার 3 নম্বরে আমরা আরেকটা ভাবে শিখাইতে পারি, সব একটু খেয়াল করো, লেখো 3। 3 নাম্বার প্রসেসটা ভাইয়া যদি শিখাই, 3 নাম্বার বিকল্প। একটু খেয়াল করি ভাইয়া, সবাই পারবা, কারণ তোমরা এখন বিভাজনটা পারো, ভেক্টর বিভাজন পারো। এটা যদি ইউ হয়, এটা যদি আলফা হয়, হ্যাঁ, একটু খেয়াল করো ভাইয়া, সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, আগের পড়াটা একটু বুঝাই। বলতে এটা যদি ইউ হয়, এটা যদি আলফা হয়, ইউ এর দুইটা উপাংশ থাকে, নিচের উপাংশটা কত, ইউ কজ আলফা, তাই না? লাস্ট ক্লাসে আমরা পড়ছি। আর উপরেরটা ইউ সাইন আলফা। তাহলে ভাইয়া এই ইউটাকেও আমরা দুইটা অংশে বিভাজিত করি, এই যে আলফাটা দেখানো আছে যে এই সাইডে, তাহলে এই দিক বরাবর ইউ এর একটা উপাংশ আসবে কত, ইউ কজ আলফা। আরেকটা উপাংশ কিভাবে আসে বলতো, ইউ কজ আলফার সাথে আরেকটা উপাংশ কিভাবে থাকে, লম্বভাবে। তাহলে লম্বভাবে দেখো তো আরেকটা উপাংশ ভাইয়া যদি দেখাই, ইউ এর লম্বভাবে যদি আরেকটা উপাংশ দেখাই, এটা আসবে ইউ সাইন আলফা। দেখো তো ভাইয়া ডাব্লিউ এর জায়গায় এখন কে চলে আসছে, ইউ সাইন আলফা। তাহলে দেখো তো ভাইয়া ডাব্লিউ সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে দেখো মান বসা, ইউ এর মান কত ছিল 10, সাইন 120, একটু মেশিন গান ক্যালকুলেটর চাপ দাও, 5√3। হ্যাঁ বুঝাচ্ছি, উঠায় না ভাই, দেখো একই অঙ্ক কত ভাবে করা যায়, বুঝছো ভাইয়া? এখন তুমি যেহেতু লার্নিং পিরিয়ডে আছো ভাইয়া, ভাইয়া সাজেশন তুমি তিনটাই একটু শিখো।
তোমাকে ব্যাপারগুলো জানতে হবে যে এইভাবে এভাবে হয় জিনিসগুলা, উঠায় নাও। তারপরে ভাই আরেকবার বলতেছি যে 3 নাম্বারটা ভাইয়া কেমনে বের করছি। হ্যাঁ, আমরা কাকে উপাংশে ভাগ করি সেটা আগে ভাইয়ের বলো তো। যেগুলা দ্বিমাত্রিক থাকে, তাই না? এই যে আমরা লাস্ট ক্লাসে যে যখন আসছিলাম দ্বিমাত্রিক একটা, যে কোনাকুনি, এদের হচ্ছে 2টা উপাংশ থাকে, কিন্তু ভি তো একমাত্রিক, তার তো কোনো উপাংশ হবে না, তার একটাই উপাংশ। বুঝছি ভাই? তাহলে নৌকার বেগটা যেহেতু কোনাকুনি আছে, তাহলে তারই 2টা উপাংশ হবে। বুঝা গেছে? আচ্ছা, এটা ভাই আরেকবার বোঝাচ্ছি, এদিকে খেয়াল করো। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কোন দ্বিমাত্রিক বস্তু যদি থাকে, বা গতি যদি থাকে, বা ভেক্টর যদি থাকে, সেটা যদি আর হয়, তাহলে তার 2টা উপাংশ থাকে। একটা উপাংশ হয় আর কজ আলফা। কজ কার সাথে হয়? আলফা যেদিকে থাকে। আর আরেকটা উপাংশ হয় এটার সাথে ঠিক লম্বভাবে, সেটা কত হয়? আর সাইন আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নদীতে ইউটা হচ্ছে কোনাকুনি আছে, মানে দ্বিমাত্রিক। তাহলে ইউ এর কয়টা উপাংশ থাকবে? 2টা। তাহলে এই যে দেখো আলফাটা দেখানো আছে কার সাথে? এই দিকে। তাহলে এই দিক বরাবর ইউ এর উপাংশটা আসলে ইউ কজ আলফা। আর এই দিক বরাবর উপাংশটা কত আসবে? তাহলে লম্ব ভাবে সেটা কত আসবে? ইউ সাইন আলফা। এখন তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে, ভাইয়া কালকে তো 2টা উপাংশের ভিতরে আর ছিল, আজকে তো এটা বাইরে চলে আসছে। বাইরে আসে নাই ভাই, ভিতরে আসছে। দেখো ভাই প্রমাণ দেখে বলতে, এই মানটা তুমি একটু বের করো তো ক্যালকুলেটারে। ইউ এর মান কত জানো? 10 কস 120 না ভাই, -5। তার মানে তুমি ছবিতে এইদিকে দেখায় দিছো এটাকে অ্যাকচুয়ালি, বাট এটা কিন্তু এইদিকে না, এটা আছে কোন দিকে? এটা এটা মান আসছে কত? -5। তার মানে এটা অ্যাকচুয়ালি এইদিকে না, এটা এইদিকেই আছে। না, কোনো দরকার নেই, এটা আমার দরকারই তো না, এটা দেখানোরই দরকার নেই। এদিক জাস্ট কজ আলফা দেখাই দিবা, স্যার বুঝেই নিবে। এই অ্যাঙ্গেলটা যখন 90 এর চেয়ে বড়, তার মানে এটা অ্যাকচুয়ালি এইদিকে না, এটা পিছনে আছে। বুঝছি ভাই? এই যে মানটা দেখো কত চলে আসছে, -5। বুঝছি ভাই? আসো আমরা সামনে আগে। 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট অঙ্ক ভাইয়া, নদী পার হতে প্রয়োজনীয় সময়। তাহলে লেখা হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময়, যেটা আছে ঘ নাম্বার। আমরা টাইমটা বের করি। সময় টি ইজ ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ভাই এই যে সূত্রটা ভাইয়া লিখছি, এটা কোত্থেকে আসছে জাস্ট 2 মিনিট পরে ভাইয়া দেখাচ্ছে যে টাইপ 2 তে এটার প্রমাণটা আছে। তাহলে আপাতত অঙ্কটা আমরা করে ফেলি। আপাতত যদি অঙ্কটা আমরা করে ফেলি ভাইয়া, ডি এর মান কত ছিল দেখো তো? 2000। 2000, ইউ এর মান 10, সাইন 120 ডিগ্রি। দেখো তো ভাই টাইমটা কত আসে। আচ্ছা, এটা আসছে হচ্ছে 230.99 সেকেন্ড। একটু মিনিটে নিয়ে যাও তো ভাইয়া। তাহলে সুতরাং 60 দ্বারা ভাগ দিয়ে দাও। 84 মিনিট। তাহলে নদীটা পার হইতে এই সময়টা লাগবে। বোঝা গেছে ভাই? আচ্ছা, লেখা এবার টাইপ 2। সবাই লিখে এবার টাইপ 2। টাইপ 2 তে ভাইয়া কি আলোচনা করছি ভাই আগে লিখতেছি। লেখো টাইপ 2। টাইপ 2, টাইপ 2 এর টপিকটার নাম লেখা হচ্ছে স্রোতের বেগের বেগের দিকের সাথে সাথে আলফা লেস দেন 90 ডিগ্রি কোণে যাত্রা। কাহিনীটা বুঝো ভাইয়া। বলতো টাইপ 1-এ তুমি যে যাত্রা করছো, সেটা আলফার মান কত ছিল? এই ম্যাথে করছি আমরা অলরেডি, 120, মানে 90-এর চেয়ে বড়। তাহলে ভাইয়ের কথা শুনি, 90-এর চেয়ে যদি বড় দেখো, বুঝে নিবে এটা টাইপ 1-এর ম্যাথ। আর 90-এর চেয়ে যদি অ্যাঙ্গেলটা ছোট দেখো, তাহলে সেটা কত? টাইপ 2 এর ম্যাথ। বুঝছি ভাই? তাহলে তোমার পরীক্ষায় অঙ্কগুলো মিলাইতে তোমার জন্য সহজ হবে। কারণ তারা দেখবে যে ভাইয়া যদি একটু পরে তোমাদেরকে সৃজনশীলের শীটগুলা দিব, তুমি যদি এই যে এখানে দেখা যাচ্ছে, আশা করি যতটুক দেখা যায়, বলতো সব ছবি আঁকা দেয় না? দেখো
সবগুলা সৃজনশীলে কি এঁকে দিছে, ছবি এঁকে দিছে। তাহলে ছবি দেখে বুঝতে হবে তোমার টাইপ 1 আছে না, টাইপ 2 তে আছে না, টাইপ 3 তে আছে। যখন দেখবা যে 90 চেয়ে বড় অ্যাঙ্গেল দেখানো আছে সেটা হবে কি টাইপ 1, আর 90 চেয়ে যদি কম দেখায় তাহলে সেটা কি টাইপ 2। বলতে টাইপ 3 কি হবে, 90 হবে। আর তোর কোনো রাস্তা নাই, আছে তো তিনটা, 90 চেয়ে বড়, 90 চেয়ে ছোট, আরেকটা কি ডিরেক্ট। আসো আমরা এবার টাইপ 2 এর থিওরিটা বুঝি, তারপরে আমরা টাইপ 2 এর একটা ম্যাথ দেখবো। আমরা মনে করলাম এই ছবিটা তোমরা একটু পরে আঁকো, নাইলে অনেক তোমাদের খাতায় মিলাইতে পারবে না। হ্যাঁ ভাই আগে আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থটা ডি, তোমরা পরে আঁকো, হ্যাঁ ভাই আঁকার টাইম দিব। আর তুমি এই পয়েন্টে আসো এ, ডট ডট দিয়ে এখানে একটা পয়েন্ট দেখালাম মনে করো বি। আর এই দিকে হচ্ছে আমাদের স্রোতের বেগটা আছে, জি সমান হচ্ছে স্রোতের বেগ। এখন ভাইয়া তুমি নৌকাটা নিয়ে এই দিকে যাত্রা করছো ইউ, তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি এই পয়েন্টে যাওয়া, তোমার যাত্রার উদ্দেশ্য এই দিক টার্গেট সি, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য, তুমি এখানে এই বরাবর যাত্রাটা করছো। এখন তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, তুমি কি সি বিন্দুতে পৌঁছাবা? না। তোমরা সবাই জানো এটা। কেন সিতে পৌঁছাবা না? কারণ তোমার উপরে এই দিক বরাবর কাজ করতেছে ভি, এই দিক বরাবর কাজ করতেছে ইউ, তাহলে তুমি যাবা কোন দিকে? এই দুইজনের কর্ণ বরাবর, তুমি এই দিকে চলে যাবা। তাহলে তুমি পৌঁছাবা কোন পয়েন্টে? তুমি পৌঁছাবা হচ্ছে এই পয়েন্টটাতে, ডি বিন্দু। এখানে হচ্ছে পৌঁছাবো আমরা। এখন যাত্রা যে করছো ভাইয়া, যাত্রা কোনটাকে আমরা কি বলি ভাইয়া? আলফা। এই যে আলফাটা তুমি দেখো তো, এটা কি 90 চেয়ে কি আছে কম। আর তুমি তো ভাইয়া ডি তে পৌঁছাইছো, তাহলে তুমি যে কোণে পৌঁছাও সেটাকে আমরা কি বলি? থিটা। এই হচ্ছে আমাদের ছবিটা একটু এখানে। কোনটা কোনটা? বি জাস্ট তোমার বিপরীত পয়েন্টটা দেখাইছি আর কি। তোমার উদ্দেশ্য সি, বি জাস্ট এটার বিপরীত পয়েন্টটা দেখাইছি বোঝানোর সুবিধার্থে। তোমার উদ্দেশ্য ছিল সি, কিন্তু তুমি চলে গেছো কোথায়? ডি তে। তাহলে ছবিটা একটু আঁকি আমরা। অবশ্যই কম হবে। ছবিটা একটু আঁকো। থিওরি বুঝলেও অঙ্ক সহজ। কারণ আমাদের বইয়ে গেলে দেখবে এগুলো আলাদা করে থিওরি আকারে আলোচনা করা নাই ভাই, আগে থিওরি আকারে আলোচনা করতেছি তারপরে ম্যাথ করাচ্ছি, যাতে তুমি বানায় বুনায় দিলে অঙ্ক পারো। আর ওই বাংলাগুলো লিখে রাখো, উদ্দেশ্য আর পৌঁছাবো এগুলো একটু লিখে রাখো। হ্যাঁ, তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন, আঁকতে আঁকতে ভাইয়ের উত্তর দাও। বলতে এই নৌকাটা এই নদীতে কয়টা দূরত্ব অতিক্রম করছে, কেউ বলতে পারবা? মানে একই সাথে কয়টা দূরত্ব অতিক্রম করছে সে? আচ্ছা, ও বললো দুইটা আর ও বলছে একটা। এখানে তিনটা দূরত্ব অতিক্রম করছে ভাই। পাইছো কেউ তিনটা? হ্যাঁ, তুমি কয়টা বলছো? তিনটা। এখানে তিনটা দূরত্ব অতিক্রম করছে ভাইয়া, দেখাই। বলতো, মনে করো আমি তোমারে দিয়ে বুঝাইলাম সাঁতারুল, হ্যাঁ তুমি তুমি এখানে আসো এখন ভাইয়া, প্লিজ এইগুলো বুঝতে হবে ভাই। তুমি এখন এখানে আসো, তাহলে তুমি কেমনে তিনটা দূরত্ব অতিক্রম করছো ভাই আগে দেখাই। বলতো একটা তো চোখ বন্ধ করে সবাই দেখতেছি তাই না, এটা তো সবাই দেখতেছি, কয়টা দূরত্ব? একটা। বলতো, তুমি এ বিন্দুতে ছিলা, এখন ডি বিন্দুতে আসো, এদিকে খেয়াল করো তো ভাইয়া, তাহলে তুমি এক্স অক্ষে এই দূরত্বটা অতিক্রম করছো না? এক্স অক্ষে, এই যে এক্স অক্ষে এতটুকু পাশে সরে গেছো, আবার ওয়াই অক্ষে এই যে পাশে উপরে উঠে গেছো, তাহলে কয়টা দূরত্ব নেই? তাহলে একটা, দুইটা, তিনটা। পাইছি সবাই তিনটা দূরত্ব? হ্যাঁ। না, তোমার পজিশন গুলা ভাইয়া বলতেছি। তাহলে তুমি পাশেও সরে গেছো, তুমি উপরেও সরে গেছো, আবার তুমি কোনাকুনিও একটা ডিস্টেন্স গেছো, এই সবগুলা একই সময় কাউন্ট হবে। এই তিনটা দূরত্ব নৌকা কি করছে, একই সময়ে দূরত্ব অতিক্রম করছে। বুঝছো ভাই কি বলছি? এবার আসো ভাইয়া, তাহলে নৌকাটাকে ভাই সবাই একটু খেয়াল করো, নৌকাটাকে এই দিকে কে সরাচ্ছে, নৌকাটাকে এই দিকে কে উঠাচ্ছে, নৌকাটাকে এই বরাবর কে নিচ্ছে, এগুলা তোমাকে এখন জানতে হবে। আসো ভাইয়া একটা একটা করে দেখাই, তোমাদের সুবিধার্থে ভাইয়া সবকিছু মুছে দিলাম। সবাই একটু খেয়াল করো, হ্যাঁ তোমাদের সুবিধার্থে সবকিছু মুছে দিলাম। ভাই একটু খেয়াল করতো ইউ এর দিকে, বলতো ইউ কি একমাত্রিক না দ্বিমাত্রিক? কোনাকুনি থাকলেই দ্বিমাত্রিক, আর দ্বিমাত্রিক হইলে তাকে উপাংশে ভাগ করে ফেলবা। তাইলে তোমরা এই যে নিচে জাস্ট দেখাও, বলতো ইউ এর এই দিক বরাবর একটা উপাংশ আসবে কত? ইউ কজ আলফা। আর ইউ এর খাড়া উপরের দিকে একটা উপাংশ আসবে কত? ইউ সাইন আলফা। এইদিকে আসবে ইউ সাইন আলফা। সবাই একটু মনোযোগ দিও, পারবা।
বলতে এই দিকে কে ছিল? স্রোতের বেগ। বলতে ইউ কে দুইটা উপাংশে ভাগ করে ফেলছো। ভাইয়া বলছিলাম মুরগিরে ভাগ করলে আর মুরগি থাকে না, তাহলে ইউ কে যেহেতু দুইটা উপাংশে ভাগ করে ফেলছো, ইউ কেও মুছে দিলাম। এইবার তোমরা ভাইয়াকে একটু হেল্প করো তো ভাইয়া। বলতো নৌকাটাকে পাশে সরাই থেকে না, এই দুইটা বেগ, এই দুইটা বেগ নৌকাটাকে ধীরে ধীরে এদিকে সরাইছে। নৌকাটাকে উপরে তুলছে কে? ইউ সাইন আলফা। বুঝছি ভাইয়া? তাহলে আসো আমরা একটা একটা করে সূত্র লিখি। 1 নাম্বার লেখো, পার বরাবর বরাবর নৌকার বেগ, বেগ অর্থাৎ পার বরাবর, এই যে এটা নৌকা, নদীর পার, বুঝছি ভাই? এই যে এদিকে এদিকে এটা হচ্ছে নদীর পার। তাহলে পার বরাবর নৌকার বেগ কত কাজ করবে ভাইয়া? ভি আর ইউ কজ আলফা দুইজন একই দিকে আছে, তাহলে একই দিকে থাকলে কি হয়? যোগ। তাহলে পার বরাবর নৌকাটার বেগ হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা। এখানে থার্ড ব্র্যাকেটে লিখে রাখো, যা নৌকাটিকে পার বরাবর নিয়ে যাবে, দূরত্ব অতিক্রমে সাহায্য করবে। এভাবে লিখি, দূরত্ব, দেখো অঙ্ক সহজ কিন্তু ভিতরে ফিজিক্সটা তোমার বুঝতে হবে ভাইয়া। দূরত্ব অতিক্রমে সাহায্য করবে, তাহলে এই বেগটা হচ্ছে নৌকাটাকে পার বরাবর সরাবে। 2 নাম্বার, সব ছবিতেই দেখা যাচ্ছে ভাইয়া, প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ ছবিতেই দেখতে পাচ্ছ কত প্রস্থের দিকে কে কাজ করতেছে? ইউ সাইন আলফা। তাহলে এই বেগটা নৌকাটাকে উপরে উঠাবে, তাহলে হচ্ছে এটা কাজ করতেছে ইউ সাইন আলফা, যা নৌকাটিকে প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রমে সাহায্য করবে। এই বেগটা হচ্ছে নৌকাটাকে মানে প্রস্থ বরাবর, মানে ধীরে ধীরে নৌকাটাকে এই যে নিচ থেকে ধীরে ধীরে সে আস্তে আস্তে এটাকে উপরে উঠাবে। সর্বশেষ ভাইয়া 3 নাম্বার, লব্ধি বেগ, ডাব্লিউ সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 uv cos আলফা। বলতো ডাব্লিউটা কি এই দিকে কাজ করতেছে না ভাই? ছবিতে তোমরা দেখায় দাও, এই যে ডাব্লিউটা কাজ করতেছে এইদিকে। আশা করি বলতে পারো ডাব্লিউ নৌকাটাকে কিসে সাহায্য করবে? এডি বরাবর যাইতে। ডাব্লিউ সাহায্য কোন দিকে নিবে তাকে? এডি বরাবর। যা নৌকাটিকে, যা নৌকাটিকে এডি বরাবর নিয়ে যাবে। এই লব্ধিটা হচ্ছে নৌকাটাকে এডি বরাবর নিয়ে যাবে। আচ্ছা, একটা এদিকে খেয়াল করতো ভাইয়া, এদিকে নৌকাটা এখানে আছে, জাস্ট কিছুক্ষণ পরে নৌকাটা এই পয়েন্টে আছে না? তাহলে এই পয়েন্টে থাকলে কি হয় দেখো তো, সে এক্স অক্ষ একটা দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষে একটা দূরত্ব অতিক্রম করছে, আবার কিছুক্ষণ পর নৌকাটা এখানে আছে, তাহলে দেখো সে এক্স অক্ষে আরেকটা দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষে আরেকটা দূরত্ব। এই যে নৌকাটাকে যে ধীরে ধীরে পাশে সরাচ্ছে, পাশে কে সরাচ্ছে? এই যে এই দুইটা বেগ। ইউ কে উপাংশ করছে, হ্যাঁ লব্ধি কেটে না, ইউ কে যাত্রা বেগটাকে। হ্যাঁ না না না, ভি তো আগের থেকে ছিল স্রোতের বেগ, আর তুমি হচ্ছে নৌকার বেগের আরেকটা উপাংশ এদিকে চলে আসছে এক্সট্রা। তাহলে তোমার এখন এখানে কয়টা বেগ হলো? 2টা বেগ। বুঝছি এবার? আসো, এই 3টা বুঝছি ভাই। এবার আসো আমরা 4 নাম্বারটাতে যাব। 4 নাম্বারটা যাওয়ার আগে তোমরা 4 নাম্বারের ডান পাশে একটা আসে, এখানে নাম্বার 4 লেখো, আর এখানে ডান পাশে ভাই একটা জিনিস লিখি, সবাই একটু লেখো, এস ইকুয়াল হচ্ছে ভিটি। এস মানে হচ্ছে দূরত্ব, সমান সমান ভি মানে হচ্ছে বেগ। যে ভাই এগুলো তো জানি, কিন্তু এগুলো একটু অন্যভাবে আমরা এখন জানবো। সময়। ভাইয়া তোমার কাছে ভাইয়ের একটা প্রশ্ন, সবাই পারবা। একটু আগে ভাইয়া বলছে, বলতে এই নদীতে কয়টা দূরত্ব আছে? 3টা। বেগও আছে কয়টা দেখো? 3টা। তাইলে ভাইয়া তুমি মনে করো, তুমি মনে করে এই দিকে যাবা, আমি এই দিকে যাব, তাহলে আমি কোন দিকের বেগটা কাউন্ট করব? এই দিকেরটা না এই দিকেরটা? তুমি যেই দিকে যাবা ওই দিকের বেগটাই নিতে হবে। তাহলে ভাইয়া তুমি মনে করো, ভাইয়া ভাই প্লিজ একটু বুঝে উত্তর দিও, তুমি মনে করে এইটা বের করতে চাচ্ছ নৌকাটা পাশে কতটুকু সরে গেছে, যে পাশে সরে যাবে না নৌকাটা?
তাহলে পার বরাবর সে কতটুকু সরে গেছে এই দূরত্বটা বের করতে চাও, তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, তুমি কোন বেগটা তাহলে নিতে হবে? ইউ প্লাস ভি কজ আলফা, সরি ভি প্লাস ইউ কজ আলফা। তাইলে ভাইয়া এই জায়গায় একটা লাইন লেখো, যেই বরাবর দূরত্ব, যেই বরাবর, তাহলে পরীক্ষায় ভুলে গেলেও অঙ্ক মিলাই ফেলতে পারবা, বরাবর দূরত্ব সেই বরাবর বেগ নিব, সেই বরাবর বেগ নিব। তাহলে যেই দিকে দূরত্বটা বের করবা সেই দিকের বেগটা তুমি নিবা। বুঝি না ভাইয়া? না, তোমার পুরাটাই নৌকার উপর তো শুধু নৌকার বেগ কাজ করবে না, তাহলে এই দিকে যখন আছে নৌকার উপর তো দুইজন মিলে একসাথে কাজ করবে, এখান থেকে ইন্ডিভিজুয়ালি কাজ করবে না। বুঝছি ভাই? আসো দেখি তোমরা ভাইয়াকে একটু হেল্প করবে, এইদিকে বাংলা একটু লিখি ভাইয়া। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া একটু ভাইয়াকে হেল্প করতো, যে দূরত্ব সমান বেগ ইন্টু সময়, তাহলে ভাইয়া লিখছি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে বেগটা কি লিখবো? পার বরাবর বেগ। তাহলে পার বরাবর বেগ ইন্টু হচ্ছে সময়, তাহলে পার বরাবর বেগ হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা, আর সময় হচ্ছে টি। এখন আমাদের আগের ছবিটাতে তোমাদের খাতায় যদি জায়গা থাকে, পার বরাবর দূরত্ব বলতে আমাদের প্রশ্নে কতটুক বুঝাবে দেখো তো ভাইয়া এদিকে। ভাইয়া নৌকাটা এই বরাবর যদি তুমি লম্ব টানো, নৌকাটা পাশে এই ডিস্টেন্সটা সরে গেছে না ভাই, এই ডিস্টেন্সটা, তো প্রশ্নে এটা দেখাবে না, প্রশ্নে এটাকে দেখায় পার বরাবর দূরত্ব। দেখো তো বুঝো কিনা, বলতে এই দূরত্বটা আর এই পুরা বি আর ডি এটা কি সেম না, এই কারণে ভাই এখানে বি পয়েন্টটা দেখাইছিলাম আগে। তাহলে এটার উপরে যদি জায়গা থাকে ভাইয়া একটু ছোট্ট করে লিখে রাখো, এটা হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর দূরত্ব, ঠিক আছে, বিডি যেটা দূরত্ব, দূরত্ব এই যে এটা একটা চতুর্ভুজ হয়ে গেল না, তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, কারণ কি এই যে দেখো এটা পুরো একটা চতুর্ভুজ ভাই আঁকছে, তাহলে দূরত্ব মানে কি এই বাহুর দৈর্ঘ্য, আর দূরত্ব মানে কি তাহলে এই বাহুর দৈর্ঘ্য, তাহলে এই দুইটা দৈর্ঘ্য কি হবে? সমান। তো প্রশ্নে দেখবা যে এই দূরত্বটা বলবে তারা, তাহলে এই দূরত্ব বলতে আমরা কোন দূরত্ব বুঝবো? পার বরাবর দূরত্ব। এবার লেখো ভাইয়া 5 নাম্বার, 5 নাম্বার সূত্রটা যদি আসি ভাইয়া, 5 প্রস্থ, ভাই একটু হেল্প করো, তাহলে বেগ কোনটা নিবা? প্রস্থ বরাবর বেগ। দেখো বুঝে পড়লে মুখস্থ করা লাগে না ভাইয়া, বরাবর বেগ ইন্টু হচ্ছে সময়, তাহলে প্রস্থটাকে ভাইয়া মনে করলাম ডি, বলতো প্রস্থ বরাবর বেগ ওই যে তোমার খাতায় লেখা আছে ইউ সাইন আলফা, আর টাইম হচ্ছে টি, তাহলে এখান থেকে টি এর মানটা বের করো, ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। বলতো টাইপ ওয়ানে সূত্রটা কোত্থেকে ব্যবহার করছি পাইছি, এই যে এই সূত্রটা কিন্তু টাইপ ওয়ানে যে আমরা টাইম বের করছি, তাই না, টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে ইউ সাইন আলফা। এবার সর্বশেষ ভাইয়া 6 নাম্বার যে সূত্রটা, এর নিচে কি দেখা যায় ক্যামেরা এখানে, আচ্ছা 6 নাম্বার যে সূত্রটা আছে ভাইয়া, আমরা এডি এই দূরত্বটা বের করব, তাহলে এডি বলতো বেগটা কোন দিকে নিব, তাহলে এডি বরাবর বেগ, এডি বরাবর বেগ, আর বলো তো ভাইয়া এডি বরাবর বেগ কিন্তু হচ্ছে সময়, আর এডি বরাবর বেগ মানে কিন্তু লব্ধি, ডাব্লিউ ইন্টু টি। তাই এই হচ্ছে আমাদের টাইপ 2 এর থিওরিটা। আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথের ভিতরে টোটাল 5টা ম্যাথ করাবো ভাইয়া, টাইপ 2 এর যত টাইপের ম্যাথ আসতে পারে টাইপ 2 থেকে। বাসা যে রাফ খাতায় ধরে ধরে এগুলা প্র্যাকটিস করবা, তাইলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে, কারণ ভাইয়া করাই দিচ্ছি মানি তো শেষ না, তাই না, তোমার এগুলা প্র্যাকটিস করতে হবে, নাহলে তো মাথায় রাখতে পারবো না। লব্ধি, লব্ধি। তো ভাই লেখা এক্সাম্পল, একটা অঙ্ক দিয়ে ভাইয়া সবগুলো অঙ্ক করাই দিচ্ছি, দেখো লেখা এক্সাম্পল, এক্সাম্পল এই হচ্ছে আমাদের নদীটা,
আর নদীর প্রস্থটা আমরা দেখাইলাম হচ্ছে ডি। নদীর প্রস্থটা আমরা দেখাইলাম হচ্ছে ডি। ঠিক আছে, তো ডি এর মান ধরে নিলাম আগের মতো 2000 মিটার। নদীর প্রস্থ হচ্ছে 2000 মিটার। তো তুমি এই নদীতে এ বি, জাস্ট প্রস্থটাকে বোঝানোর জন্য দেখাইছে, দেখবে যে ছবিতে এটা দেখানো থাকে। আর আমরা নৌকাটা নিয়ে যাত্রা করছি এইদিকে, ইউ সমান সমান হচ্ছে 20 মিটার/সেকেন্ড। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্ট সি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর এখানে যে অ্যাঙ্গেলটা ভাইয়া, অ্যাঙ্গেলটা দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি। আর এইদিকে দেখানো আছে ভি, স্রোতের বেগ, এটা মনে করো 10 মিটার/সেকেন্ড। আর তুমি তো ভাইয়া এই দিকে পৌঁছায় যাবা, তাহলে তুমি পৌঁছাইছো এইদিকে ডি পয়েন্টে। আর এই অ্যাঙ্গেলটা মনে করো দেখালাম ভাইয়া থিটা, আর এটাতে দেখালাম হচ্ছে লব্ধি ডাব্লিউ। তাহলে ভাইয়া এখন আর সি আর ডি এর উপরে বাংলাগুলা লিখলাম না, তুমি বুঝে নিবা যে আমাদের যাত্রার উদ্দেশ্য ছিল সি, আর আমি পৌঁছাইছি কোথায়, ডি। আচ্ছা, কি কি চাইতে পারো আসো। 1 নাম্বার দেখো, ক নদী পার হতে কত সময় লাগবে, কত সময় লাগবে, নদী পার হতে কত সময় লাগবে। খ নাম্বার, নৌকাটি কত বেগে অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে, কত বেগে মানে কি ভাইয়া, একটু আগে বলছিলাম না, লব্ধি। আচ্ছা, গ নাম্বারটা বলছে নৌকাটি নৌকাটি কোন দিকে পৌঁছাবে, পৌঁছাবে। কে বলতে এটা কি চাইছে, কোন দিকে পৌঁছাবে, থিটা। মানে এখানে দিক মানে তো অ্যাঙ্গেল, দিক মানে হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে নৌকাটা তো আলফাতে পৌঁছাবে না, নৌকাটা পৌঁছাবে কততে, থিটাতে, তাহলে থিটা বের করতে বলছে কোন দিকে পৌঁছাবে। তারপর হচ্ছে ঘ নাম্বারে লিখলাম ভাইয়া, পার বরাবর বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কোন দিকে যাত্রা করতে হবে। আগের কোশ্চেনটা দেখো, আলফা মানে হচ্ছে কোন দিকে যাত্রা করতে হবে। এই যে বলছে আগের কোশ্চেনটা, এই যে টাইপ 1 এর ক নাম্বার দেখলে বুঝবা, দেখো আলফা কেমনে চায়। দেখো কি চাইছে, টাইপ 1 এ ক পড়ো, কি বলছে, যাত্রা করতে হবে। যদি বলা হয় কোন দিকে যাত্রা করতে হবে তাহলে বের করবা আলফা, আর যদি বলা হয় কোন দিকে পৌঁছাবে তাহলে বের করবা কি, থিটা। বুঝছি প্রশ্নের ভাষা। আচ্ছা, পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব বিডি নির্ণয় করো, নির্ণয় করো। তারপর হচ্ছে ও নাম্বারে চাইলো মনে করো, আর কি চাইতে পারে লেখো, সিডি ইকুয়াল হচ্ছে হোয়াট। এখন এই সিডিটাকে বাংলায় কি বলবে ভাইয়া বলি, ভাই একটু মনোযোগ দেয়, এটা একটু সুন্দর এক প্রশ্ন। বলতো তোমার উদ্দেশ্য ছিল কোথায় পৌঁছানো, তোমার উদ্দেশ্য ছিল সিতে পৌঁছানো, কিন্তু তুমি পৌঁছাইছো কোথায়, ডিতে। তাহলে তুমি তোমার উদ্দেশ্য যে পয়েন্ট ছিল সেটা থেকে কত দূরে সরে গেছে এটা বের করতে বলবে তারা। তারা কি বলবে, বাংলায় লিখে দিব, তুমি যে পয়েন্টে উদ্দেশ্যে যাত্রা করছো ওই পয়েন্ট থেকে কত দূরে যেয়ে পৌঁছাবা। তাহলে এটাকে আমরা বলবো কি ভাইয়া, সিডি। তাহলে যে দিকে, যে বিন্দু বরাবর যাত্রা করে তা হতে কত দূরে পৌঁছাবে। তাহলে এই সিডি ইকুয়াল হোয়াট বলতে বোঝাচ্ছে যে বিন্দু বরাবর যাত্রা করে তা হতে কত দূরত্বে তুমি পৌঁছাবা। তুমি তো সিতে পৌঁছানো, তুমি পৌঁছাইছো ডিতে, তাহলে সি আর ডি এর মাঝখানে যে ডিস্টেন্স, বাংলায় বললে তারা এটা বলতে পারে। লাস্ট যে কোশ্চেনটা আমরা চাবো ভাইয়া, চ নাম্বারে, এডি ইকুয়াল হচ্ছে হোয়াট।
এদিকে ওই যে লব্ধি বরাবর যে কোনাকুনি দূরত্বটা আছে, এই দূরত্বটা কত তোমাকে এটা বের করতে পারবে। তো এই হচ্ছে ভাই আমাদের টোটাল 5টা প্রশ্ন টাইপ 2 থেকে। আসো আমরা একটা একটা করে যাব। হয়েছে ভাই? আসো ভাইয়া, তো আমরা একটা একটা করে শুরু করি। তো সবাই লেখা হচ্ছে সমাধান, তোমরা ভাইরে হেল্প করো, ভাই অঙ্ক করবো সমাধান, তাহলে ক্লাসে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, ক নাম্বার বলতে আমাদের ফার্স্টে বলছে টাইম। তাহলে টাইম বের করার সূত্রটা একটু আগে প্রমাণ করছো, কি ছিল? ডি বাই ইউ সাইন আলফা। সেটা টাইপ 1 এর জন্য, টাইপ 2 এর জন্য, টাইপ 3 এর জন্য। আমরা দেখাবো তিনটাতে টাইম বের করার একটাই সূত্র, সেটা কি? টি ইকুয়াল ডি বাই ইউ সাইন আলফা। তাহলে ক নাম্বার লেখো, টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ও এই জায়গায় একটা কথা বলার আছে, সেটা ভাই একটু বলি। তো কুমিল্লা বোর্ডে তোমরা জানো মাঝে মাঝে কোশ্চেন এদিক সেদিক করে, তাই না? এখন বলো তো, আমরা থিওরি পড়ানোর সময় আমরা স্রোতের বেগটাকে কি ধরছি? ভি। তারপর নৌকার বেগকে কি ধরছো? ইউ। আর কুমিল্লা বোর্ডে যেটা করছে, এটাকে ইউ দিয়ে দিছে, এটা ভি দিয়ে দিছে। মানে তুমি কি বুঝে অঙ্ক করছো না সূত্র মুখস্থ করছো? তাহলে বলতে এইখানে যে ইউটা আছে, এটা কে অ্যাকচুয়ালি? নৌকার বেগ। এটা কে ভাইয়া? তাহলে বলো তো, কুমিল্লা বোর্ডের ওই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি কি টি ইকুয়াল ডি বাই ইউ সাইন আলফা লিখবে না ভি সাইন আলফা লিখবে? তার মানে সূত্রটা তুমি বুঝে পড়ছো কিনা ওটা এক্সচেঞ্জ করে ফেলছে। তাহলে এইখানে ইউটার নিচে একটু দাগে রাখো, এই ইউটা অ্যাকচুয়ালি কে? এটা হচ্ছে নৌকা বা সাঁতারুর বেগ, লিখে রাখো, নৌকা বা সাঁতারুর বেগ। তাহলে এবার ভাইয়া, নৌকার বেগ ইউ হলে ইউ সাইন আলফা, নৌকার বেগ ভি হলে ভি সাইন আলফা, পি হলে পি সাইন আলফা, কিউ হলে কিউ সাইন আলফা। বুঝছি ভাই? মানগুলা বসায় দাও ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ভাই একটু বলি, এদিকে ভাই দিকে খেয়াল করো। এই কলমটা ভাই এদিকে থ্রো করলাম, ঠিক আছে? বা একটা বলকে তুমি কোনাকুনি থ্রো করলা, তুমি এবার বলো তো, বলটা তো উপরে উঠতেছে, সাইডে সরতেছে, আবার এইদিকে উঠতেছে, ভিন্ন সময় না একই সময়? একই সময়। বুঝছি? এই ঘটনাগুলো সব একই সময় হচ্ছে। বুঝা গেছে ভাই? তাহলে এবার আমরা মান বসাবো ভাইয়া, একটু ক্যালকুলেটর নেবে। ডি হচ্ছে 2000, ই হচ্ছে কত ধরছিলাম, 20, সাইন আলফা হচ্ছে 60 ডিগ্রি। দেখো তো ভাই টাইমটা কত আসছে, মিনিট, সেকেন্ডে কত আসছিল? 115.47 সেকেন্ড, আর মিনিটে 1.92 মিনিট। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নদীটা পার হইতে সময়টা লাগবে। এবার আসো আমরা লব্ধিটা বের করি। খ নাম্বার লেখো। খ, তোমাকে বলছে নৌকাটি কত বেগে অপর পারে পৌঁছাবে। তাহলে খ নাম্বারে যদি আসে, আমরা লব্ধি বেগ বের করতে বলছে। তাহলে লব্ধি বেগ ডাব্লিউ সমান সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কস আলফা, রুট ওভার ইউ 20 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার প্লাস 2.20.10 কস 60 ডিগ্রি। ভাইয়ার মানটা বললো 10√7। আচ্ছা, তাহলে আমরা লব্ধি বেগটা পাইছি হচ্ছে ভাইয়া 10√7, 7 মিটার/সেকেন্ড। আচ্ছা, গতে বলছে নৌকাটা কোন দিকে পৌঁছাবে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি নৌকাটি নৌকাটি স্রোতের বেগের সাথে থিটা কোণে অপর পারে পৌঁছাবে। আমরা এটা ধরে নিলাম, নৌকাটা হচ্ছে স্রোতের বেগের দিকের সাথে থিটা কোণে অপর পারে পৌঁছাবে। তাহলে tan থিটা সূত্রটা অ্যাপ্লাই করবো ভাইয়া, সিঙ্গেলে আসবে কে?
যার সাথে থিটা মানে কি ভি, তাহলে ভি এর সাথে থিটাটা আছে, তাহলে ভি উপরে আসবে ইউ সাইন আলফা, ইউ কস আলফা। কষ্ট করে ভাই ভ্যালুগুলা বসাও। টেন থিটা ইকুয়াল হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি, আর ভি এর মান হচ্ছে 10 প্লাস 20 কস 60 ডিগ্রি। ডান পাশটা আগে একটু ক্যালকুলেট করে বলো কত আসছে ডান পাশটা। √3/2। তাহলে এইখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করো, থিটা ইকুয়াল আসবে হচ্ছে tan ইনভার্স √3/2। তাহলে দেখো ভাইয়া থিটার মান আমরা কত পাই, কত আসছে? 40.89 ডিগ্রি। তাহলে আমরা এই কোণে তুমি পৌঁছাবা। দেখো তো যাত্রা করছো 60-এ, গেছো মনে করো 41-এ, তাই না? 40-এর চেয়ে বেশিতে আছি, আমরা এই কোণে পৌঁছাইছি। ঘতে কি চাইছে ভাই? ঘ নাম্বার প্রশ্নে চাইছে কি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে লেখ হচ্ছে ভাইয়া পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। দেখো ঘ নাম্বার, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ভাই একটু হেল্প করো ভাইয়া, বিডি। ভাই একটু বলতো পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা লিখছো, তাহলে বেগটা নিবা কোন বরাবর? পার বরাবর। পার বরাবর বেগ কত ছিল? ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে লেখা হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা আর ইন্টু টাইম টি। তাহলে ভি এর মান বসাও ভাইয়া 10, ইউ হচ্ছে 20, কজ আলফা হচ্ছে 60 ডিগ্রি, আর টাইম হচ্ছে কত ভাইয়া? টাইম বের করছিলাম আমরা, দেখো যে 115.47। তাহলে ইন্টু 115.47। দেখো তো ভাই কত আসে? 2309.5 মিটার। তাহলে তুমি পার বরাবর প্রায় 2 কিলোমিটার দূরত্ব সরে গেছো। কোনটা কোনটা? এই যে এটা তো উপাংশে ভাগ করে আমরা লিখছি, তোমার তো পরীক্ষার এগুলো ভাগ করে দেখাইতে হবে না, বুঝছি। এবার আসো ভাই, দেখো ম্যাথের সুন্দর সুযোগগুলা ভাইয়া দেখাই। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি একই ম্যাথ একাধিক ভাবে করতে পারবা। দেখো তো আসো ভাইয়া, আমরা এই বিডিটাকে দেখো অন্যভাবে তোমার বের করে দিই ভাইয়া। লেখো বিকল্প, এবং প্রত্যেকটা নিয়ম ভাইয়া রিকোয়েস্ট সবার প্রতি ভাই, যা যা শিখাবো চেষ্টা করবো প্রত্যেকটা নিয়ম শিখতে। কারণ কোনটা কখন, যেমন ভাই তুমি যে শব্দার্থ ক্লাস 1-2 থেকে আব্বা মা যখন কথা বলতে শিখি তখন থেকে শব্দার্থ মুখস্থ করানো শুরু করে। সরসরা শেখানোর আগেও কি শেখায়? এবিসিডি, তাই না? সরসরা শেখানোর আগে আমাদের দেশে বাচ্চাদের কি শেখায়? এবিসিডি। ইংরেজিতে একটা শব্দ বলতে পারলে মনে করে আরে বাবা ছেলে অনেক ভালো। এখন বলতে এই যে এত শব্দ মুখস্থ করো, তুমি কি জানো কোন শব্দ কখন ইউজ করতে হবে? না, কিন্তু প্রয়োজনে তোমার মনের ভিতর থেকে অটোমেটিক এই শব্দটা চলে আসে। এই কারণে যে 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 নিয়মগুলা শিখাবো প্রত্যেকটা নিয়ম শিখবা, কখন কোনটা কাজে লাগবে তুমি নিজেও জানবা না। যেমন এখন আরেকটা সুন্দর নিয়ম শিখাই, আসো আমরা আসো ফিজিক্স বাদ দিয়ে এটা ম্যাথ দিয়ে মিলাই দিই। সেটা হচ্ছে ভাইয়া, এই দূরত্বটা সবাই দেখা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বলতে আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া আমরা বিডিটা বের করবো, তাই না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে, সবাই ভাইয়া যেভাবে ছবিটা আঁকতেছে আঁকো, পুরাটা আঁকার দরকার নেই। আমাদের টার্গেট হচ্ছে আমরা ভাইয়া বিডিটা বের করব। এখন এই প্রসেসে অঙ্কটা তখনই বের করতে পারবা যখন ভাইয়া দেখো তো এই অ্যাঙ্গেলটা তুমি কিন্তু জানো, মাত্র বের করছো, থিটাটা বের করছো, কত আসছিল? 40.89 ডিগ্রি। এখন তোমার কাছে ভাইয়ার একটা প্রশ্ন ভাইয়া, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভাই প্লিজ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। না 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 না, এটাও থিটা, সমান্তরাল তো, তাই না? তাহলে এটা যেহেতু ছেদক, তাহলে এটা থিটা হইলে এটাও থিটা। ভাইয়া এই যে 2000 মিটার, এটা কি নদীর প্রস্থ? তাহলে এই বাহুর সাথে ভাইয়া লিখে দিলাম 2000 মিটার। এখন তুমি একটু খেয়াল করো তো, এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, কোণের বিপরীত বাহু কি? লম্ব। আর তুমি বের করবা বিডি, তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কার? ট্যান। তাহলে এটা দিয়ে আমি বের করে নিয়ে আসতে পারবো। বোঝা গেছে ভাই? তাহলে লেখা হচ্ছে ত্রিভুজ এ বি ডি এ ট্যান থিটা সমান সমান কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এ বি। আর এই নিয়মে অঙ্ক করলে
এই রেজাল্টের সাথে খুবই সামান্য একটু ডিফারেন্স হবে। কেন ডিফারেন্স হয় ভাইয়া বলে দিব, খুবই সামান্য। তাহলে এখানে মান বসো ভাই, আমাদের টার্গেট বিডি বের করব। তাহলে বিডি ইকুয়াল হচ্ছে এ বি ডিভাইডেড বাই হচ্ছে tan থিটা। তাহলে ভাই ভ্যালুটা বসাও, বিডি সমান সমান এ বি এর মান বসাইলাম 2000, tan 40.89 ডিগ্রি, কত আসে বিডিটা? 2309.6 মিটার। একটু বলো তো, হালকা একটু ভাই করার আগে বলছে হালকা একটু চেঞ্জ আসবে, কেউ বলো কেন আসছে? হ্যাঁ, ভ্যালু পুরাটা নেও নাই তুমি ভাই, তাই না ভাইয়া? পুরা ভ্যালুটা কিন্তু আমরা এই যে কই জানো, এই যে 40.89, এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু ছিল, আমরা তো সব বাদ দিয়ে দিছি। এই কারণে পরীক্ষা কিঞ্চিত একটু চেঞ্জ আসবে, এটা কোনো প্রবলেম নাই, বুঝছি ভাইয়া? কারণ ওইটা আসছে আমাদের 2309.6, এটা আছে 2309 দশমিক কত 5, খুবই সামান্য চেঞ্জ, এগুলাতে কোনো প্রবলেম নাই। তাহলে দেখো তো ভাইয়া, ওইটার থেকে দেখো এটা আরো সহজ, বুঝছি ভাইয়া? তাহলে বলো তো, এই নিয়মে অঙ্ক তুমি কখন করতে পারো, কেউ বলো? যখন তুমি থিটাটা জানবা, মাথায় রাখতে হবে। এই নিয়মে অঙ্ক করতে হলে ভাইয়া আরেকবার বলি, এই নিয়মে অঙ্ক করতে হলে তোমাকে টাইমটা বের করা লাগবে, আর এই নিয়মে অঙ্ক করতে হলে তোমাকে আগে কি বের করা লাগবে? থিটাটা বের করা লাগবে, বুঝছি ভাইয়া সবাই? আসো, পরের কোশ্চেনটা কি চাইছে? ও নাম্বার কি চাইছে? সিডি। দেখি কেউ ভাইকে একটু হেল্প করো তো, সিডিটা কেমনে বের করবা? কেমনে? হ্যাঁ, এই যে এটা, ওই যে এটাই বলতো, তুমি অলরেডি বিডি জানো, তুমি যদি বিসিটা বের করে নিয়ে আসতে পারো, তাহলে সিডি থেকে বিসি বাদ দিলে এটা পেয়ে যাবো। তাহলে এইটা, এই যে এই বিসিটা কিভাবে বের করবো, এই যে মাত্র শিখেছি এই নিয়মটা, এই নিয়মে আমাদেরকে বিসি বের করতে হবে। তাহলে লেখা হচ্ছে ও নাম্বার। ওমো নাম্বারের জন্য আমরা এইভাবে ছবিটা একটু যদি আঁকি ভাইয়া, ও নাম্বার, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এই দিক বরাবর দেখা হচ্ছে ভাইয়া সি। ভাই সবাই একটু খেয়াল করি, বলতে এই অ্যাঙ্গেলটা কত আছে, 60 ডিগ্রি। দেখো এই নিয়মটা শিখেছি মেনলি উমো নাম্বার যাতে তুমি সহজে বুঝতে পারো, যার কারণে দেখো ও বলেই ফেলছে, কিন্তু ভাই tan 60 দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। কারণ কি ভাই, এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 60 ডিগ্রি, তাই না ভাই? আর বলতে এই বাহুটা কত, 2000, তাহলে এটার পাশে লেখো 2000। তাহলে এখন দেখো আমরা বের করে নিয়ে আসো, তাহলে লেখা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ tan 60 ডিগ্রি সমান সমান কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এ বি ডিভাইডেড বাই হচ্ছে ভূমি মানে হচ্ছে বিসি। আমরা বের করবো হচ্ছে বিসি এই মানটা, তাহলে হচ্ছে এ বি ডিভাইডেড বাই হচ্ছে tan 60, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে বিসি সমান সমান এ বি মানে 2000 আর tan 60, একটু ক্যালকুলেটর চাপ দাও, কত আসে না? 1154.7 মিটার। তাহলে আমরা বিসি বের করলাম আর কি। এবার আমরা বের করবো যে সিডি চাইছে আমাদের কাছে ফাইনালি, তাহলে সুতরাং সিডি সমান সমান, তাহলে হচ্ছে এখন সিডি সমান সমান হচ্ছে বিডি মাইনাস হচ্ছে বিসি, তাহলে 309.5 মাইনাস 1154.7, কত আসছে ভাই? এটাই আসছে, আচ্ছা 1154.7 মিটার। অবশ্যই আগে বিডি বের করতে হবে, বিসি বের করতে হবে, তারপরে সিডি বের করতে হবে, বুঝছি ভাই? তা আমরা লাস্ট যে ম্যাথটা আছে ভাইয়া, চ নাম্বারে মেবি এডি চাইছে, তাই না? তাহলে আমরা লেখো চ নাম্বার এডি সমান সমান চ চ নাম্বার এডি সমান সমান এডি বরাবর বেগ ইনটু হচ্ছে সময়। তাহলে খাতা একটু দেখে বাইরে ডাব্লিউটা বলো তো, কত আসলো? 10√7, আর টি ছিল 115.47 মনে হয়, দেখো 47, দেখো তো কত আসে।
3000, 3055.184, 181। আচ্ছা 18 লিখলাম। দেখি একজন বলো তো এটা কি ত্রিকোণমিতি দিয়ে করা যাবে কিনা? যাবে, কারণ তুমি থিটা জানো তো, তাই না? তাহলে বিকল্প দিয়েও করে রাখো। তাহলে ত্রিকোণমিতিটা অবশ্যই শিখবা, বুঝছি ভাইয়া? না ভাইয়া বললাম কি ভাই, সবগুলা নিয়ম শিখবা। এখন তো তুমি লার্নিং পয়েন্টে আছো, তুমি জাস্ট এখন তো আর তোমার স্পেশালাইজ একটাই নিয়ম করবো তা তো না, তোমাকে এখন সব শিখতে হবে, বুঝছি ভাইয়া? তাহলে বলো তো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা থিটা, দেখি কে একজন হেল্প করো ভাই, পারবা? এটাও থিটা, এটা তুমি জানো 2000 মিটার, এটা তুমি জানো 2000 মিটার। এখন তোমরা একটু ভাইরে বলো তো, কোণের বিপরীত বাহু লম্ব, তুমি বের করবা কার মান? অতিভুজ, তাহলে কার রিলেশন দিবা? সাইন, তাই না? তাহলে আমরা এই ত্রিভুজটাতে যদি আসি, ত্রিভুজ এ বি ডি এ, সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি ডিভাইডেড বাই হচ্ছে এডি। তাহলে আমরা এখান থেকে যদি এডি এর ভ্যালু বের করো, তাহলে আসবে হচ্ছে এ বি ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা। তাহলে ভ্যালুটা বসাও ভাইয়া, আমরা যদি ভ্যালুটা বসাই এখানে, এডি সমান সমান 2000, থিটা কত ছিল? 40 নাকি? থিটাটা একটু দেখো, 40.89 ডিগ্রি। দেখো তো ভাই এডি কত আসে? 3055.25 মিটার, বুঝছি ভাইয়া? তাহলে দেখো তিনটা অঙ্কই কিন্তু ভাইয়া ত্রিকোণমিতি দিয়েও করলাম, ফিজিক্সের সূত্র দিয়েও করলাম। ব্যাস, আবারও রিকোয়েস্ট ভাইয়া, বাসায় যে অবশ্যই অঙ্কগুলা দুইবার করে নিজের খাতায় প্র্যাকটিস করবা। ত্রিকোণমিতিটাও বুঝবা যে আমি কখন কারণ তোমার তো এটা বুঝতে হবে যে ত্রিকোণমিতি দিয়ে করলে কখন সহজ হবে, কখন ফিজিক্সের সূত্র দিয়ে করলে সহজ হবে। তখনই না তুমি পরীক্ষার হলে প্রশ্ন অনুসারে বেস্ট ওইটা দিয়ে অঙ্কটা করে আসতে পারবা সহজে। এটা কোনো প্রবলেম না, না বেশি ডিফারেন্স নাই। এটা 18, এটা 25, এগুলো কোনো প্রবলেম নাই। কারণ স্যার দেখলে বুঝবে যে এখানে যে তুমি এই যে অ্যাঙ্গেলটা ব্যবহার করছো, এই অ্যাঙ্গেলের কারণে হালকা চেঞ্জটা চলে আসছে, বুঝছি ভাই? এখানে কি আর কিছু আছে নাকি? আচ্ছা, তো লেখো লাস্ট আজকের টাইপ 3। টাইপ 3তে এক লাইনের ছোট্ট, বেশি কিছু নেই। তো সবাই লেখা হচ্ছে টাইপ 3, ঠিক আছে? আমাদের ছোট্ট টাইপ এটা, টাইপ 3। একটু ভাইয়ের কথা শুনি। অঙ্কটা টাইপ 3 অঙ্ক করার আগে তুমি বলো তো নৌকাটা কোন দিকে যাত্রা করবা? 90 ডিগ্রি, আর একটাই তো বাকি আছে। তুমি ডানেও গেলা, বামেও গেলা, আর আছে সোজাসুজি। তো এটাকে কি বলবে তারা? এটাকে বলবে তারা হচ্ছে ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে নদী পার। নদী পার কথাটা একটু খেয়াল করো। বলতো টাইপ 1 কি ছিল? ন্যূনতম পথে। এই শব্দগুলো আলাদা করতে হবে। টাইপ 1 ছিল ন্যূনতম পথে নদী পার, আর টাইপ 3 হচ্ছে ন্যূনতম সময়। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার সময়টা সবচেয়ে কম লাগবে। আমি বললাম আর তুমি বিশ্বাস করবে তা তো অবশ্যই না, আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করব যে এই ক্ষেত্রে তোমার টাইমটা সবচেয়ে কি লাগবে? কম লাগবে। না, তুমি ন্যূনতম দূরত্বে হাঁটলা ঠিক আছে, কিন্তু তোমার বেগ কমে গেছে। তুমি ন্যূনতম দূরত্বে হাঁটছো কিন্তু বেগটা কমে গেছে, তাহলে কি আর সময়টা বেড়ে যাবে না? বুঝছো ভাই? আসো ভাই, এটাকে আরেকটা বলতে পারে ভাইয়া, সোজাসুজি যাত্রা। সোজাসুজি যাত্রা। দেখো তো ভাই, টাইপ 1 এর সাথে গোলায় ফেলো না। টাইপ 1 এ ছিল সোজাসুজি নদী পার, মানে তোমার লব্ধিটা কাজ করবে সোজাসুজি। আর এখানে বলছে সোজাসুজি যাত্রা, মানে কি ইউটা কাজ করবে হচ্ছে সোজাসুজি। আসো ভাইয়া, আমরা একটু ভাইয়া বুঝাই যে এটা কেন টাইমটা সর্বনিম্ন লাগবে। লেখো, আমরা জানি নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা।
তাহলে আমরা জানি নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এখন মনে করো ভাইয়া, একই নদী, তুমি একবার ডান দিক দিয়ে নদী পার হইলা, তুমি একবার বাম দিক দিয়ে নদী পার হইলা, আরেকবার সোজাসুজি নদী পার হইলা। বলতো তুমি একজনই মনে করো, একই নদীতে তুমি সাঁতার কাটতেছো, তাহলে ভাইয়ের প্রশ্ন নদীর প্রস্থটা ফিক্সড কিনা? আবার সাঁতার ভাইয়া বলছি তুমিই কাটতেছো, তাহলে তোমার বেগের মানও কি ফিক্সড। যেহেতু আমি কম্পেয়ারে যাব যে আমার কোন ক্ষেত্রে টাইমটা কম লাগতেছে, কোন ক্ষেত্রে টাইমটা বেশি লাগতেছে, তাহলে নদীর প্রস্থ ফিক্সড, তোমার বেগও ফিক্সড। তাহলে বলতো টাইমটা কম লাগবে না বেশি লাগবে, টোটালটা ডিপেন্ড করবে কার উপরে? তুমি কত কোণে যাত্রা করতেছো তার উপরে। তাহলে আমরা টাইমের সাথে সাইন আলফার রিলেশনটা আমরা বলতে পারি যে টাইম সমানুপাতিক হচ্ছে 1/sin আলফা। টাইমটা হচ্ছে সাইন আলফার সাথে ব্যস্তানুপাতিক, কারণ ডি এর মানও ধ্রুবক, ইউ এর মানও ধ্রুবক। তাহলে তোমরা জানো ভাই, ক্লাস 9-10 থেকে পড়ছো, ধ্রুবক আর সমান মিললে কি হয়ে যায়? সমানুপাতিক। তাহলে 1/sin আলফা। তাহলে লেখো সাইন আলফা সর্বোচ্চ হলে, সাইন আলফা সর্বোচ্চ হলে, বলতো যেহেতু ব্যস্তানুপাতিক রিলেশন, সাইন আলফাটা যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে টাইমটা কি হয়ে যাবে? মিনিমাম হবে। সর্বোচ্চ হলে টি সর্বনিম্ন হবে, সর্বনিম্ন বা ন্যূনতম হবে, ন্যূনতম হবে। এখন বলতো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে লেখা হচ্ছে সুতরাং, সুতরাং তার মানে টাইম যদি মিনিমাম হইতে হয়, সাইন আলফার মানটা কত হইতে হবে? 1। এই যে এখানে বলাই আছে সর্বোচ্চ হইতে হবে। তাহলে সর্বোচ্চ হইতে হলে সাইন আলফার ভ্যালু হইতে হবে কত ভাইয়া? 1। তাহলে এখান থেকে যদি আমরা আলফার ভ্যালু বের করো, আলফা ইকুয়াল আসবে হচ্ছে সাইন ইনভার্স 1। তাহলে সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রমাণ করলাম, এমসিকিউতে সরাসরি আসে যে সময়টা যদি ন্যূনতম হইতে হয় তোমাকে কত কোণে যাত্রা করতে হবে, তাহলে অ্যান্সার কত? 90 ডিগ্রিতে। বুঝছি ভাইয়া? ন্যূনতম সময়ের জন্য যাত্রা করতে হবে ভাইয়া 90 ডিগ্রিতে। তাহলে ন্যূনতম সময়ের জন্য যাত্রা করতে হবে ভাই আমাদেরকে 90 ডিগ্রিতে। তাহলে আসো ভাইয়া, ভাইয়া যদি এবার এই ছবিটা একটু আঁকি এখানে, তাহলে এই দিক বরাবর দেখা হচ্ছে ভি সমান সমান হচ্ছে স্রোতের বেগ। ভাই তুমি যাত্রা করবা কিন্তু এখন এই বরাবর, তাই না? তুমি যাত্রা করতে হবে কিন্তু এই বরাবর এখন। তাহলে প্রশ্নে যখন সৃজনশীলে দেখবা ছবিতে এই বরাবর তোমার যাত্রাটা দেখানো আছে, তখনই বুঝবা টাইপ 3-তে আছো তুমি। এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, ওকে ফাইন, তুমি এই বরাবরই যাত্রা করলা, নদীর প্রস্থটা ভাইয়া ডি দেখাইলাম, এটা হচ্ছে ডি। তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, তুমি কি এই বরাবর যাবা কিনা? যাত্রা তুমি এবি বরাবর করছো, বাট তুমি তো এবি বরাবর অবশ্যই পৌঁছাবা না, তুমি পৌঁছাবে কি ইউ আর বি এর লব্ধি বরাবর। তাহলে তুমি পৌঁছাইলে ইউ আর বি এর লব্ধি বরাবর। তাহলে এটা মনে করলাম সি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি আর থিটাটা হচ্ছে এইটা। এখন ভাইয়া বাকি সকল প্রশ্ন আগের মতোই। ভাই একটা অঙ্ক দিয়ে দেখাই দিচ্ছি, দিয়ে আজকে শেষ করতেছি। এদিকে দেখা রাখা হচ্ছে ডাব্লিউ। আর কালকে সকাল 10টায়, ঠিক আছে ভাই, আমরা একটা এক্সট্রা ক্লাস নিব, নিয়ে আমরা পার্ট 1টা শেষ করবো। তাহলে আগামী সপ্তাহে তোমাদের এই প্রথম থেকে কালকের ক্লাস পর্যন্ত যতটুকু আছে এর উপরে পরীক্ষা কি কেমনে কি আসবে ভাইয়া কালকের ক্লাসে সব বলে দিব আর কি। ঠিক আছে? তো লেখা একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল, টাইপ 3-তে বড় ম্যাথ নেই, ছোট ম্যাথ। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, মাঝে মাঝে এমসিকিউতে আসে, নদী পার হইতে সেই মিনিমাম সময়টা কত, কে বলো তো? নদী পার হইতে মিনিমাম সময়টা কত? এমসিকিউতে ডিরেক্ট আসে ডি বাই ইউ, আর কিছু না। সাইন আলফা, আলফার জায়গায় 90 ডিগ্রি বসায় দিবা। তাহলে আলফার জায়গায় যদি 90 ডিগ্রি বসা, তাহলে ডিরেক্ট কত হয়ে গেল? ডি বাই ইউ। প্রয়োজনে এটা একটু বের করে রাখে, যে এখান দিয়ে এটা দিয়ে একটু বের করে রাখো, টি মিনিমাম সমান সমান ডি ডিভাইডেড বাই ইউ সাইন 90 ডিগ্রি। তাহলে সুতরাং টি মিনিমাম সমান হচ্ছে ডি বাই ইউ। এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট লিখে রাখা, যাতে এমসিকিউতে আসলে দেখো আর কি। তারা মাঝে মাঝে চাইবে, এমসিকিউতে চায় যে নদী পার হইতে নিচের কোণটা ন্যূনতম সময়, তাহলে সেটা হচ্ছে কত? ডি বাই ইউ। তা আসলে ছোট্ট একটা ম্যাথ করে আমরা আজকে শেষ করি। লেখো এক্সাম্পল,
20 মিটার পার সেকেন্ড, U20। ভাইয়া টাইপ ওয়ানে একটা ম্যাথে ভাইয়া ভিবিআই দিয়ে দাগাই দিছিলাম, বলছিলাম যে 15টা সিকিউর মধ্যে সব মিনিমাম 12-13টা সিকিউতে ঘ নাম্বারে ওই প্রশ্নটা চাইছে, আর ওইটার সাথে এইটা মানে টোটাল 4 মার্ক না, 4 মার্কের মধ্যে ওইটাই 2 এটা 2, এই যে এটাও স্টার্ট দিয়ে রাখি, এই যে এটা আমরা আজকে তো আর টাইম পাই না, কালকে সিকিউ গুলো করার সময় দেখবা যে প্রত্যেকটা কোশ্চেনে ঘ নাম্বার ফিক্স। আর আজ পর্যন্ত বোর্ডে সবচেয়ে বেশি আসছে টাইপ 1 আর টাইপ 3, 2 থেকে একবার মনে হয় কোশ্চেন আসছে চট্টগ্রাম বোর্ডে, আর সবসময় প্রশ্ন আছে 1 আর 3 1 আর 3। কালকে কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করলে দেখবো ওইটা থেকে কম আসে। বোর্ড এক্সামে কি কঠিন কিছু আছে নাকি? বুঝছি, বোর্ড এক্সামে আসে সস্তা জিনিসগুলা, অ্যাডমিশনে আসে শুধু টাইপ 1। ওই যে তোমাদেরকে 28টা অঙ্কের ভিতরে টাইপ 4 আছে না 3টা 4টা, ওইগুলাই আজ পর্যন্ত অ্যাডমিশন আসছে, এর বাইরে কোনো অঙ্ক নাই। বুঝছি, আসো আমরা এই ম্যাথটাতে যাই। খ নাম্বারে লেখো ভাইয়া, খ নাম্বারে বলা হচ্ছে নৌকাটি কত কোণে অপর পারে পৌঁছাবে। গ নাম্বারে বলা হচ্ছে মনে করো এসি ইকুয়াল হোয়াট, আর কিছু চাইলাম না, বাকিগুলো সব আগের মতোই। আমরা 3টা করি সমাধান। ক আমাদেরকে বলছে নদীটা পার হইতে কত সময় লাগবে, টাইম। ভাই টাইম টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ভাইয়ার এবার একটা কথা শুনি ভাইয়া, কলেজে গেলে দেখবা ঠিক আছে স্যাররা পড়ানোর সময় টাইপ 1 করাবে এটা দিয়ে টি ইকুয়াল ডি বাই ডাব্লিউ, টাইপ 2 করাবে হচ্ছে টি ইকুয়াল ডি বাই ইউ সাইন আলফা, টাইপ 3 করাবে টি ইকুয়াল ডি বাই ইউ। বলতো একটার জন্য এক একটা সূত্র মনে রাখার কোনো দরকার নাই ভাই, সবগুলো অঙ্ক কিন্তু একটা সূত্র দিয়ে করে দিছি, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হইলো। বুঝছি ভাই কি বলছি? সব একটা সূত্র দিয়ে করবা, কিন্তু আমরা শেখানোর সময় কিন্তু 3টাই শিখাইছি, বাট আমরা সব সময় টাইম একটা সূত্র দিয়ে করবে। এতে কি হবে, তোমার পরীক্ষার হলে ভুলে গেলে অঙ্ক মিলে আসতে পারবা। এগুলো তো সবগুলো ভাই করাইছি না, যে টাইপ 1 এ ডাব্লিউ কয়ভাবে বের করছো? 3 ভাবে, তাহলে টাইমও 3 ভাবে বের করতে পারবা। এখন 3 ভাবে তো তোমার বের করার শেখার দরকার নাই, তুমি প্র্যাকটিস করবা 3 ভাবে, বাট অঙ্ক করার সময় সবসময় টাইম বের করবা টি ইকুয়াল ডি বাই ইউ সাইন আলফা। বুঝছি ভাইয়া? তাহলে আসো ভাই আমরা এখানে মানগুলো বসায় দাও। ডি এর মান বলছে 2000, ইউ এর মান 20, আর আলফা টাইপ 3 তে আলফার মান ফিক্সড 90 ডিগ্রি। কত আসছে ভাই? 200 নাকি 100? ওই 100 আর 200 একই কথা, 100 সেকেন্ড। তাহলে নদীটা পার হইতে তোমার 100 সেকেন্ড সময় লাগছে। এরপরে বলা হচ্ছে নৌকাটি কত বেগে অপর পারে পৌঁছাবে, ট্যান থিটা বের করতে বলছে ভাইয়া। ক নাম্বার, বাংলা আর লিখলাম না ভাইয়া, তাহলে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে ভি ইউ সাইন আলফা প্লাস হচ্ছে ইউ কজ আলফা, বা ট্যান থিটা ইকুয়াল হচ্ছে ইউ এর মান হচ্ছে আমাদের 20 সাইন 90 ডিগ্রি, ভি এর মান হচ্ছে 10 প্লাস 20 কজ 90 ডিগ্রি। তাহলে এটা 0, এটা কাটলে 10 2, তাহলে থিটার মান কত আসবে? মানে থিটা আসছে 53.4, আচ্ছা 63.43 ডিগ্রি। তাহলে নৌকাটা হচ্ছে এই কোণে পৌঁছাবে। সর্বশেষ ভাই এসি চাইছে, আমরা যদি এসিটা বের করি, গ এসি ভাই এইদিকে কে ডাব্লিউ কাজ করতেছে না, তাহলে এসি মানে ডাব্লিউ ইন্টু টি। তাহলে ডাব্লিউটা তুমি বের করছো, কই বের করছি? আচ্ছা ভাইয়া ডাব্লিউ যেহেতু আমরা আলাদা বের করি নাই, ডাব্লিউ এখানে ফর্মুলা বসাই দিই, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 uv cos 90 ডিগ্রি ইন্টু হচ্ছে টাইম। তাহলে cos 90 0 হয়ে যাবে ভাইয়া, তাহলে এখানে থাকবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডট হচ্ছে টি। তাহলে এখানে মান বসাও 20 স্কোয়ার প্লাস হচ্ছে
10 স্কোয়ার ডট 100, দেখো ভাই কত আসে। 6343.49 মিটার। বলতো এটাকে অন্যভাবে বের করা যেত না? ওই ত্রিকোণমিতি দিয়েও করতে পারতো, এটা আর করলাম না। কোনটা? এই যে tan থিটা, তাহলে থিটাটা কার সাথে দেখানো আছে দেখো তো ভাই। তাহলে এই যে ভিটা সিঙ্গেলে চলে আসছে। ও আচ্ছা, cos 90 কত? 0, তাহলে এটা চলে গেল। আর sin 90 কত? 1, তাহলে এটাও চলে গেল। তাহলে এটা কাটলে 2। ভাইয়ের এবার কথা শুনি ভাই প্লিজ, শেষ। ভাইয়ের রিকোয়েস্ট, আজকে সৃজনশীলের শীটটা দিলাম না, কালকে দিবনি। আজকে বাসায় যে 3টা টাইপ রাফ খাতায় ধরে ধরে অঙ্কগুলা বুঝে আসবা। কোনো জায়গায় প্রবলেম থাকলে ভাইয়ের অবশ্যই কালকে দেখা যে ভাই এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখবা যে নদী নৌকার অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। কালকে 10টায়, হ্যাঁ, নদী নৌকা এবং আরেকটা ছোট্ট টপিক আছে, দুইটা একসাথে আমরা শেষ করে দিব। এটা ভুল হয়েছে, এটা নাকি ভুল হয়েছে অ্যান্সার, দেখো তো কত আসে। 2236.067 মিটার। এই ঠিক করে না, এটা নাকি ভুল আসছে। ঠিক আছে ভাই।